আমি তাইরি এই ফাস্টের জোয়ার দিয়ে যাইবেন সিংহের মতো বাঁচতাম বীরের মতো বাঁচার দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাজার ফুজুরির বাচ্চারা কেমন আছেন সবাই? খুব দ্রুতই মাজারগুলো সব ভেঙে ফেলা হবে। আমি কথা দিয়েছিলাম খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেটা শুরু হয়ে গেছে। ইসলামের বিজয় হয়ে গেছে। মাজারগুলো সব দ্রুত ভেঙে ফেলা হবে। মাজার পূজারে গিয়াসউদ্দিন তাহিরের যত বন্ড আছে সবগুলোর শায়েস্তা দোলাই করবো ইনশাআল্লাহ। সেই দোলাই করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে ভাগ্য যেতাম না, মরলে একবারে মরে যাম, দেশে মরি মরি, কথা কোন ঠিক না বেটি? আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই টুনটুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তার একবার পাইছ? কলজার ডর যারা আছে হ্যাঁ দেশ ছেড়ে দে, কথা কোন ঠিক না বেটি? আমরা জেলে নিল, জেল বয়স শূন্যতের কথা কমু। এ দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, মাজার তো কই না, শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহ বাবার কবর, গোলাপ শাহ বাবা কই তোরা জীবন, গোলাপ শাহ কইব, খাজা বাবার কবর লাইট তাইয়া ভাঙিয়া ফেলা দরকার। আচ্ছা এই মুরব্বীরা বাবা, আপনার বিবেক কি বলে? একটা লোক শুধু মাজার না, সাধারণ কবর যদি লাইট তাই ভাঙতো যা বা লাইট তাই ভাঙতো লাইট তাই ভাঙতো এ কথাটা কি আদব? এ কথার কি ভদ্রতা? এ কথাটা কি শিষ্টাচার? ওই সমস্ত মুহূর্তে আমি রাগ করি, তখন মাইক ট্যাগ ঠিক থাকে না, আর এরার কলজার মধ্যে থর করে কাফা শুরু হয়ে যায়। আমি বলেছি এই বাবা শাহজালালের পুণ্যভূমির শাহজালালের মাজারকে রক্ত